নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আষাঢ় মাস, আমাবাতির দিন। আপনারা বুঝতেই পারছেন যে এই দিনে অনেকে পূজা দেয় না, সন্ধ্যাবাতিও দেয় না, কিন্তু আমরা পূজা দিই। আমি আমার বিয়ে হওয়ার পরে আমার শাশুড়িকেও দেখেছি। আমাদের বাড়িতে কুলদেবী আছে বিশ্বহরির। তো বিশ্বহরি পূজা আমরা প্রথম দিন যেদিন আমার আমাবতী লাগে সেদিন দিই না, কিন্তু মধ্যের দিনটা আমরা পূজাটা দিই। তো আমার শ্বশুরবাড়িতে ভালোই পূজাটা হয়, ঢাক ঢোল দিয়ে ভালোই করে পূজাটা হয়। তো পূজা যেহেতু দিব না, তো তার জন্য মাকে আমরা খাবারটা তো দিতে পারবো। আর এই সময়টা কিন্তু মায়ের পাশে থাকা খুবই দরকার। কেননা বুঝতেই পারছেন যে আমাবাতি মানেটা, সেটা সবাই বুঝে। তো আমার কোনো বড় ঠাকুরের মন্দির নেই, আমার এই ঘরের মধ্যেই ঠাকুরের থান দিয়েছি আমি ছোট করে। তো আমার ঠাকুরও বেশি বড় বড় না, ছোট ছোট ঠাকুর। তো এর ভিতরেই আছে আমার মা বিশ্বহরির ফটো আছে, বাবা ভোলেনাথ আছে, আর মা পার্বতী আছে। প্রতিদিনে আমাদের ভালো করেই আমরা পূজাও করি বা ঢাকঢোল দিয়ে আমরা তাকে সেবা দিই ঠাকুরের। কেননা অনেকে এই আমাবাতির মাহাত্ম্যটা হয়তো জানে না। আমাবাতি একটা মায়ের ধার। এই আমাবাতির ধার দিয়েই কিন্তু আমাদের সকলের সৃষ্টি। জন্য কি মাকে খেতে দেওয়া যাবে না? এটা কখনোই হয় না। আমরা যেহেতু 3 বার খাই, মাকে আমরা অন্তত দিনে 1 বার তো অবশ্যই দিতে পারি। তো আমি আজকে মায়ের জন্য কি তৈরি করেছি। পূজা দিব না, কাছেও যাব না, কিন্তু আমি পর্দার ভিতর দিয়ে অন্তত মার সেবাটা, মার ভক্তিটা আমি করতে তো পারবো। সবার প্রথমে আমি এই গামছাটা আর জলটা দিব মাকে। চলো তাহলে ভিডিওটা দেখা যাক। এই যে দেখুন আমার ছোট্ট একটু মায়ের জায়গা, আর ভিতরে আমার মা বিশ্বহরিও আছে, ভোলেনাথ বাবা আছে, আর মা পার্বতী আছে। তো সবার আগে আমি জল গামছাটা দিব। তো জল গামছাটা দেওয়ার পর আমি 5 মিনিট পর্দা দিয়ে ঢেকে দিব, তারপরে এটা আমি তুলে নিব। তো চলুন, আমি ঘটিতে করে জল আর দিয়েছিলাম গামছা, সেটা আমি তুলে নিই। তো এটা আমি তুলে নিচ্ছি, এরপরে মাকে খেতে দিব। তো মাকে যেহেতু আমি ফুল জল তার চরণে দিতে পারবো না, তো সেই কারণে খাবারটা অবশ্যই আমি দিচ্ছি। আমরা প্রতি বছরই দিই, কিছু না কিছুই বানাই। আমরা আজকের দিনে, এই আমাবতীর দিনে অন্ন রান্না করি না, কিন্তু আমরা বাদবাকি শুকনো যেগুলো রান্না করা হয়, যেরকম ধরুন এই যে চিরার উপরে আমি বাতাসা দিয়ে দিয়েছি। তো এই যে কলা দিয়েছি আমি 2টা, আর এই যে কিছুটা আমি ময়দার পুরিও বানিয়েছি, আর এই যে 2টা মিষ্টি, আর এই যে দুধ, আর এদিকে ছোলার ডাল আর জল। তো এই সময়টা আমি ফল দেইনি, অনেক ফলে টকও থাকে, তো সেই কারণে কিন্তু আমি ফল দেইনি। কেন আমাদের যখন এই জিনিসটা হয় তখন আমরা বুঝতে পারি যে টক খেতে হয় না, খুবই কষ্ট হয়। তো তার কারণে আমি এতে ফল টল কিছু দেইনি। যা তৈরি করেছি এই যে আপনাদের সামনেই আছে। তো এই যে দেখুন মার খাবারটা আমি নিয়ে যাচ্ছি। যেহেতু আমি বলেছি, আমি কিন্তু ফুল জল মাকে মার চরণে দেওয়ার জন্য নিইনি। কেন, মা আমাবাতি সে যেহেতু আছে, তার মুখও দেখতে হয় না, কিন্তু তাকে আমরা বাড়ি থেকে খাবারটা অবশ্যই দিতে পারি। তো এই জিনিসটা আমি এই যে দিয়ে দিচ্ছি মাকে। তো যতক্ষণে মা সেবা নিচ্ছেন ততক্ষণে আমি এই পর্দাটা একটু ফেলে দিব। তো আমাবতীর উৎসবটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির থেকে আমি দেখেছি, আমার মার বাড়িতেও দেখতাম যে আমাবতীর দিনে কিন্তু পূজা টুজা দিত না, বা ধূপ ধুনাও দিত না, বলে মুখ দেখতে হয় না ঠাকুরের মায়ের। কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে দেখেছি, আমার শাশুড়িকেও দেখেছি, তাই আমিও সেটাই করে যাচ্ছি। তো যেহেতু সিম্পলি আমি করেছি, আর পরের বছর হয়তো এর থেকেও আর একটু ভালো করার চেষ্টা করব। তো মাকে আমি সেবা তো দিয়ে দিয়েছি, এখন এটা আমি তুলে নিই। তো এটা আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব। যা থাকবে এই থালের মধ্যে, এটা আমরা প্রসাদ হিসাবে সবাই বাড়ির যত আছে, আমার স্বামী ছেলে মেয়ে সবাই এই প্রসাদটা আমরা গ্রহণ করব। এটা গ্রহণ করবো করার পরে তো মায়ের সেবা হয়ে গেছে, আমি সেবার থালটা উঠিয়ে নিয়েছি। আর সবথেকে বিশেষ উপকরণ হচ্ছে এই ধূপধুনাটা। এই ধূপধুনাটা কিন্তু মাকে অবশ্যই দেওয়ার দরকার। কেননা আমাবাতির যে একটা থাকে, সেটা কিন্তু আমরা সকলেই মারা বুঝতে পারি। তো তার জন্য এই ধূপধুনাটা আমরা দেই, বাড়ির থেকেই দেই, যাতে মায়ের আশেপাশে যে দুর্গন্ধটা থাকে এই ধূপধুনাতে মায়েও যাতে একটু সুস্থ অনুভব করে, আর মাকে যাতে একটু ভালো লাগে, সেই কারণে এই ধূপধুনাটা আমার দেওয়া।